আসসালামু আলাইকুম গাইস। এই জায়গাটা দেখেন, এখানে আমি দীর্ঘ আজকে একটা বছর একা একা কাজ করেছি। সময় শেষ, মালপত্রগুলো সব নিয়ে গেছে, সামান্য কিছু মালপত্র আছে। যে টেবিলটাতে আমি এখন বর্তমানে চা বানাইতেছি, এই টেবিলটারও আজকে বিদায়। আজকে বলতে আগামীকালকে এই টেবিলটাও নিয়ে যাবে। যে ফ্রিজের মধ্যে আমি পানি রাখতাম ঠান্ডা করার জন্য, সে ফ্রিজটাও কালকে নিয়ে যাবে, আগামীকালকে। মানে আস্তে আস্তে আমার বিদায় হচ্ছে। জানি না আমার নসিবে আল্লাহ কী লিখে রাখছে, কি হতে যাচ্ছে জানি না। এখন পর্যন্ত আমি কোনো ইনফরমেশন পাই নাই যে আমার ভবিষ্যৎ জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে। কষ্টের জীবনটাই হলো প্রবাস। এই যে এখন চা বানাইতেছি, মানসিকভাবে একটু অসুস্থ, কি করব জানি না। প্রবাসী জীবনটা আসলে অনেক খারাপ একটা জীবন, অনেক কষ্ট ভরা জীবনটাই হলো প্রবাস। আগে এই জায়গাটাতে কার্টুন, লোহার তাক অনেকগুলো ভরপুর ছিল, সবগুলো শেষ। এখন শুধুমাত্র আমি একা একজনে এখানে আছি, সব মালগুলো নিয়ে চলে গেছে। এটা হলো দুনিয়া, এটা হলো সত্য। কখন যে কি করব মাথায় কিছু বুদ্ধি আসতেছে না। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। সেটা হলো যে এই প্রবাসী জীবনটা আসলে কোনো ভালো জীবন না। এই প্রবাস জীবনটা হলো একটা কষ্ট ভরা জীবন। এই প্রবাস জীবন আমাদেরকে যা কিছু দেয়, আমাদের থেকে মূল্যবান যৌবনকালটা ছিনিয়ে নিয়ে যায়। আমরা একসময় আফসোস করলেও কোনো লাভ হয় না, কারণ যেটা একবার নিজের থেকে চলে যায় সেটা কখনো ফেরত আসে না। কিছুক্ষণ আগে আমি আমাদের বাংলাদেশে একটা হোটেলে নাস্তা করতে গেলাম। নাস্তা করতে গিয়ে আমি যে অবস্থাটা দেখলাম, হায়রে, যে দোকানে আমি আজকে কয়েক বছর আগে সিরিয়াল ধরে বসে থাকতে হইতো, লোকজন ভরপুর ছিল, আর সেখানেই আজকে দেখলাম যে লোকজন নাই। বাবুর্চিরা খানা আলু পরিষ্কার করতেছে, পেঁয়াজ কাটতেছে, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। আমি অনেকক্ষণ ধরে ফলো করলাম। আমি চলে আসার কিছুক্ষণ আগে একটা কাস্টমার আসলো, আরও একটা কাস্টমার আসলো, আর আগ থেকেও দেখলাম যে শুধু খালি পড়ে আছে। প্রবাস জীবনটা আসলে অনেক দুঃখের একটা জীবন। অনেকে বিভিন্ন মামলায় আটকে যায়, মানুষ শত্রুতা করে অনেক সময় অনেক বিপদে ফেলে দেয়। যাক, এখন প্রবাস জীবনটা আসলে কোনো ভালো জীবন না। প্রবাস জীবনটা হলো অনেক কঠিন এবং কষ্টের জীবন। আজকে প্রায় 15 দিন ধরেই বড় বড় টেইলারগুলো এখানে যে মালগুলো ছিল, লোহার মাল, এগুলো ঢুকাইতে মানে ভরতে শুধু আমি একা না, আমার সাথে 4-5 জন, 7-8 জন, 10 জন এরকম থাকতো। তাদেরও কি কষ্ট হইতো, আমারও তার চেয়ে বেশি কষ্ট হইতো, কারণ আমি মেনটেন করতে হতো এই গাড়িতে এটা, এই গাড়িতে এটা, এই গাড়িতে এটা। এমনি করেই অনেক কষ্ট করলাম। জীবনে কষ্টের কোনো শেষ নাই। মানে আজকে মাগরিবের নামাজ এবং এশার নামাজটা একসাথে পড়ছি। জীবনটা আসলে আমাদের এই রকমে, প্রবাস জীবনটা আসলে খুবই খারাপ একটা জীবন। অনেক কোম্পানিতে 2 মাস 3 মাস বেতন দিতে পারতেছে না, মানুষ কাজ করে যাচ্ছে। কিছু কোম্পানিতে যদিও প্রথমে 1-2 মাসের বেতন দিলে পরে বেতন আটকাই দেয়। মানুষ যে কত কষ্টের মধ্যে আছে, মানুষ যে কত সমস্যার মধ্যে আছে, যেটা বলতে পারা যায় না। দেশের থেকে প্রতিনিয়ত নতুন লোক আসতেছে। নতুন লোক জানে না যে তার ভাগ্যে কি আছে, সে এখানে আসি কি করবে।
অনেক দালাল এবং অনেক ট্রাভেলস এজেন্সি মানুষকে লোভ লাগিয়ে প্রবাসে পাঠিয়ে দেয়। আপনি মাসে 50,000 টাকা কামাইবেন, 1 লক্ষ টাকা কামাইবেন, 2 লক্ষ টাকা কামাইবেন, কিন্তু কাজটা কোথায়, টাকাগুলো কোথায়? প্রবাস জীবনটা আসলে অনেক কঠিন একটা জীবন, অনেক কষ্টের একটা জীবনটাই হলো প্রবাস। মানুষকে বোঝানোটা সবচেয়ে বড় কঠিন। মানুষ বুঝতে চায় না। মানুষ বুঝতে চায় না যে পৃথিবীটা আসলে কীরকম। দুর্বলকে কেউ ভালোবাসেন। আপনি কাজ করতে গেছেন, একজনের দেখালো কন্ট্রাক্টে গেছেন ঘন্টা হিসাবে, অথবা কাজ কন্ট্রাক্ট নিছেন, মনের মতন কাজ করতে পারেন নাই, আপনার গায়ে শক্তি নাই, আপনি পারেন না, পৃথিবী সেটা মানতে রাজি নয়। পৃথিবী শুধু একটাই জানতে চায়, পৃথিবী শুধুমাত্র আপনার কাজকে পছন্দ করে, আপনাকে নয়। আপনি ভালো কাজ করে দেখাইতে পারেন, আপনি ভালো। আপনি ভালো কাজ দেখাইতে পারেন না, আপনি ভালো না। আপনাকে কাজের থেকেও বাইর করে দিব। যা কাজ করছেন সেটার হয়তো মূল্য পাবেন না। এটা দেশে বলেন, প্রবাসে বলেন। আপনার যদি যোগ্যতার অভাব থাকে, যোগ্যতা পূরণ করুন। গায়ে শক্তি না থাকলে শক্তি সঞ্চয় করুন। নিজে যতটুকু পারেন করেন, আল্লাহর কাছে সাহায্য চান। আজকে সেই বিকাল 3টে থেকে এখন রাত্র 10টার বেশি বাজে, এতটা ঘন্টা পরিশ্রম করতে 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 শরীরটা একেবারে ক্লান্ত। কাউকে বুঝাইতে পারতেছে না যে আসলে প্রবাসের জীবনটা কীরকম। প্রবাস জীবনটা যে কত কঠিন জীবন, কত কষ্টের জীবন, মানুষকে বোঝানোটা আসলে অনেকটা কঠিন। পৃথিবী জানতে চায় না আপনার দুর্বলতার কথা। পৃথিবী শুধু একটাই জানতে চায়, আর সেটা হলো আপনার কাছে কত টাকা আছে, কি আছে। শরীরটা ক্লান্ত, অশেষ ক্লান্ত, যেটা ভাষায় বোঝানোর মতো না। ডাবল লিপটন দিয়ে একটা চা বানাইলাম। ভিডিওর প্রথমেই আমি গত 7 মিনিট আগে চাটা বানাইলাম, একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করছিলাম। আমরা যারা প্রবাসী চলে আসছি, আমাদের কথা এখন বলে আর লাভ নাই। আমরা আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছি। কিন্তু দুঃখ হলে একটা, এখন নতুন করে যারা আসতেছে, যারা দেশে কিছু একটা করতে পারে, যারা দেশের সম্পদ, তারা যে চলে আসতেছে কম বেতনে, না জেনে না শুনে দালালের খপ্পরে পড়ে, তাদের অবস্থা কি হবে? জীবন অনেক কঠিন। জীবন যে কত কঠিন সেটা ভাষা বোঝানোটা আরো কঠিন। আমরা কষ্ট করতে 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 প্রবাসে আমাদের মূল্যবান যৌবনকালটাই শেষ করে দিই। যা পৃথিবীর কারো প্রতি আর কোনো অভিযোগ নেই, অভিযোগ করে আর লাভ হবে না। নিজের নসিবে যেটা লেখা ছিল সেটা হবে, সেটা কেউ ধরে রাখতে পারবে না। কষ্ট করতে করতে জীবনটাই তো শেষ। কষ্টের আরেকটা নাম হলো প্রবাস। মাঝে মধ্যে মাথা হ্যাং হয়ে যায়, কি করব নিজেও বুঝি না। প্রবাসের জীবনটা যে এত খারাপ একটা জীবন। আজকে হয়তো ভিডিওতে আপনারা হয়তো আমার এই কেটলিটা দেখতে পারতেছেন, এখানে যে চিনি, তারপর চা পাতা, কাপ, এগুলো হয়তো দ্বিতীয়বার এই ধরনের ভিডিও আমার পক্ষে করা সম্ভব হবে না, কারণ এ ফ্রিজ, এ টেবিল, এগুলো সব কিছু নিয়ে চলে যাবে। সব কিছু এখান থেকে চলে যাবে। কষ্ট
করতে করতেই তো জীবনটাকে এইভাবে আমরা শেষ করে দিই। প্রবাসী জীবনটা আসলে অনেক কঠিন একটা জীবন, অনেক কষ্টেরই একটা জীবন হলো প্রবাস। মানুষকে বোঝানোটা সম্ভব নয়। যারা জীবনে কোনোদিন প্রবাসে আসে নাই তারা বলতে পারবে না যে আসলে প্রবাসের জীবনটা কীরকম, প্রবাস কীরকম কষ্ট, প্রবাসের জ্বালা যন্ত্রণা কীরকম, এটা অনেকের বোঝানো সম্ভব নয়। যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। কারো প্রতি কোনো অভিযোগ এখন আর করে লাভ নেই। আল্লাহ হাফেজ।